হরে কৃষ্ণা। সকলেই ভালো আছেন। আমার একটু সমস্যার কারণে আমি আপনাদের ভগবানের লীলা কথা শ্রবণ করতে পারছিলাম না। তো আজকে একটি খুব সুন্দর ভগবানের লীলা কথা শোনাবো, আপনারা সঙ্গে থাকবেন। বৃন্দাবনে সেই মিষ্টির দোকান আজও আছে, সেই বাঁকে বিহারী মন্দিরও সেখানে রয়েছে। তো বৃন্দাবনে যে মিষ্টির দোকান, সেই মিষ্টির দোকানের যিনি মালিক, তিনি সেই ছোট্টবেলা থেকে সেই বিহারীলালের কথা শুনেছেন। কি সেই বিহারীলাল নিত্য যে নিধিবনে তিনি তার সখী ললিতা, বিশাখা, রাধা রানীকে নিয়ে যে নিত্য লীলা করেন, এমনকি রাত্রিবেলায় সেই বিহারীলাল তিনি মতিচুরের লাড্ডু খান, রাত্রিবেলায় পান খান, এমনকি ভোরবেলাতে যখন মঙ্গল আরতি হয় তখন সেই আরতি দর্শন করলে দেখা যায় যে সেখানে ভগবানের সেই পান পড়ে থাকা, ভগবানের দাঁতমাদার দাতুন পড়ে থাকা, অনেক কিছু সেখানে বোঝা যায় যে স্বয়ং ভগবান এখানে রাত্রিবেলায় এই নিত্যলীলা করেছেন। তো এই সব কিছু শুনে সেই মিষ্টির দোকানের মালিক সেই ছোট্টবেলা থেকে তিনি ভাবতেন, আমার দোকানের এই এত সুন্দর মিষ্টি সুস্বাদু ভগবান খান, আমার দোকানের এই মতিচুরের লাড্ডু ভগবান খান। তাই তার ভিতরে একটা সুপ্ত বাসনা যে আমি যদি রাত্রিবেলায় দোকান খুলে রাখি, ভগবানের যদি কোনো দিন খিদি পায়, ভগবান আমার দোকানে আসবে। তার একটা আশা, তার বিশ্বাস। কে বলেছে ভগবান নাই, ভগবানকে দেখিনি, ভগবান বলে কিছু হয় না? কিন্তু আপনার বাসনা যদি ভগবানের প্রতি হয়, শুদ্ধ হয়, নিশ্চয়ই আপনি সেগুলো অনুভব করতে পারবেন। সেই মিষ্টির দোকানের মালিক ছোট্ট থেকে একটাই আশা, আমার এই মিষ্টির দোকানে বিহারীলাল যদি একটা দিন আসে, তাকে আমি নিজে হাতে মতিচুরের লাড্ডু খাওয়াবো। এই বাসনায় চিন্তা করতে করতে সে প্রতিদিন রাত্রিবেলাতে মিষ্টির দোকান বন্ধ করে না, রাত্রিবেলাতেও মিষ্টির দোকান খুলে রাখে, সারা রাত মিষ্টির দোকান খুলে রাখে। যে রাস্তার সব দোকান তো বন্ধ, যদি আমার দোকান খোলা থাকে, যদি ভগবান আসে। এই ভাব নিয়ে থাকতে থাকতে একদিন এই মিষ্টির দোকানের মালিক বৃদ্ধ হয়ে গেলেন। সেই ছোট্ট বাচ্চা থেকে বৃদ্ধ হয়ে গেলেন। তো একদিন হঠাৎ রাত্রিবেলায় দেখছেন যে একটা ছোট্ট বাচ্চা, সুন্দর ভদ্র ঘরের বাচ্চা ছুটে ছুটে আসছে। ও বাবা, আমায় একটু মিষ্টি দেবে? তখন সেই দোকানদার বলছে, এত রাত্রিবেলায় বাবা মাটা কেন বাচ্চাটাকে ফেলে দিয়েছে? আহারে, তুমি কি খাবে? তখন সেই বাচ্চাটা বলছে, আমায় মতিচুরের লাড্ডু দেবে? তখন সেই মালিক বলছে, মতিচুরের লাড্ডু তো আজকে শেষ হয়ে গেছে, রোজ মতিচুরের লাড্ডু থাকে, আজকে শেষ হয়ে গেছে। তবে ছানা বড়া, সন্দেশ, ছানার জিলাপি তুমি খাবে? বাচ্চাটি বলছে, আমার খুব খিদে পেয়েছে, তাই দাও। তখন সেই বাচ্চাটি মতিচুরের লাড্ডু না পেয়ে সেই দোকানের একটু মিষ্টি সন্দেশ খেয়েছে। তখন দোকানদার বলছে, তোমার মা বাবা কোথায়? বাচ্চাটি বলছে, আমার পাশের গ্রামেই থাকি, আমরা অনুষ্ঠানে এসেছি, প্রসাদ দিতে দেরি হবে, আমার মা বাবা সেখানেই আছে, তাই আমি খিদে পেয়েছে বলে আপনার দোকানটা দেখে চলে এসেছি। বাচ্চাটি মিষ্টি খায় এবং তখন সেই দোকানদার বাচ্চাটিকে বলে যে তোমাকে কোনো মূল্য দিতে হবে না। বাচ্চাটি বলছে, আমার কাছে তো মূল্য নেই। তবে বাচ্চাটির হাতে একটি সোনার বালা খুলে সেই দোকানদারকে দিচ্ছে। দোকানদার বলছে, থাক, তুমি তো বাচ্চা, কতই না মিষ্টি খেয়েছো, আমি মূল্য নেব না। তাও সেই বাচ্চাটি তার হাতের বালা দোকানের কাছে খুলে দিয়ে বাচ্চাটি ছুটে চলে গেছে। দোকানদার সেই বালাটাকে যেই হাতে করে তুলেছে, আর দেখছে বাচ্চাটি নেই। ভোর হতে না হতে সেই বিহারীলাল মন্দিরে পূজারী ভীষণ চিৎকার শুরু করেছেন,
কোথায় গেল বিহারীলালের হাতের বালা, কোথায় গেল? সব চারিদিকে হইচই আওয়াজ। তখন সেই দোকানদার শুনতে পেয়ে তিনি দেখছেন যে যাই তো এই বালাটা নিয়ে পূজারীর কাছে। বিহারীলাল সেই মন্দিরে গিয়ে পূজারীকে বলছেন যে বিহারীলালের হাতের বালা হারিয়ে গেছে, দেখুন তো এই বালাটা বিহারীলালের কিনা। পূজারী তখন দেখে বলছে, হ্যাঁ, এই তো আমার বিহারীলালের বালা। তখন সেই দোকানদার, মিষ্টির দোকানদার পূজারীকে বলছেন যে দেখুন, এই বিহারীলাল রাত্রিবেলায় আমার কাছে মতিচুরের লাড্ডু খেতে গিয়েছিল। আমি সেই লাড্ডু বিহারীলালকে দিতে পারিনি, শেষ হয়ে গেছিল, তাই মিষ্টান্ন খেয়ে এসেছে, তারই মূল্যস্বরূপ এই বালা আমায় দিয়েছে। তখন সেই পূজারী অঝরে কান্না করছে যে আমি কি ভুল করেছি, আমি কতটাই আমি হতভাগা, যে কালকে আমি আমার বাড়িতে সন্তানের শরীর খারাপ করেছিল বলে আমি বিহারীলালকে রাত্রে মতিচুরের লাড্ডু ভোগ লাগাতে ভুলে গেছি। তাই বিহারীলাল সেই মতিচুরের লাড্ডু খাওয়ার জন্য তোমার কাছে ছুটতে ছুটতে চলে গেছে। তখন সেই বিহারীলাল অঝরে কান্না করছে। এমনকি পূজারী সেই অঝরে কান্না করছে, এমনকি সেই মালিক মিষ্টির দোকানের তিনিও কান্না করছে। কিন্তু পূজারী বলছেন মিষ্টির দোকানের মালিককে, তুমি ভাগ্যবান যে আমার এই কারণে তুমি ভগবানের দর্শন পেলে। তখন সেই মিষ্টি দোকানের মালিক বলছেন যে আমি আজ থেকে নয়, যবে থেকে এই লীলা কথা শুনেছি বিহারীলালের, এইগুলো আমি জানি, বিহারীলাল এখানে আসেন, থাকেন, মতিচুরের লাড্ডু খান, পান খান, অষ্ট সখীদের নিয়ে এখানে বিরাজ করেন, তখন থেকে আমার খুব ইচ্ছা একটা দিন যদি ভগবান আমার দোকানে যেত। তাই আমার সেই মনের আশা সত্য ছিল, তাই ভক্ত হয়ে আমাকে আজকে ভগবান আমার সে আশা পূর্ণ করেছে। দেখুন, এই কলিযুগে আমরা বলি ভগবান নেই, আমাদের এই চোখ দিয়ে আমরা ভগবানকে দেখতে পারি না। কেন পারি না? আমাদের এই চোখের দোষ আছে। চোখে আমরা সব কিছু দেখতে পাই, আর ভগবানকে আমরা কখন দেখতে পাই? যখন আমরা ভগবানকে ভেতর থেকে আমরা ভগবানকে স্মরণ করি, মনে মনে ভাবি যে ভগবান তুমি যদি আমার কাছে আসো। আমরা আজকালকার ছেলেমেয়েরা ভাবি না, কেউ কাউকে ভালোবাসলে কি ভাবি? সে একদিন নিশ্চয়ই আসবে, আমার সাথে দেখা করবে, সে আসবে, আমাকে কিছু দেবে। হয়ও তাই, আমরা তখন কত খুশি হই। কিন্তু বাস্তবে দেখুন, এই রকম ভালো লাগা, এই রকম ভালোবাসা আপনি ভগবানের সঙ্গে করুন। দেখুন, সাক্ষাৎ এইরকম ভগবান আপনার কাছে নিশ্চয়ই আসবে, ভগবান সাড়া দেবে। ভগবান ভক্তের আশায় বসে থাকেন। তো আপনারা আমার এই বিহারীলালের কথা শ্রবণ করলেন, তাতেও আপনারা ভগবানের কৃপা লাভ করবেন। আপনারা ভগবানের কথা যত শ্রবণ করবেন তত হৃদয় শুদ্ধ হবে, আর হৃদয় শুদ্ধ হলে আপনি ভগবানকে স্মরণ করতে পারবেন। তাই আপনারা ভগবানের লীলা কথা শ্রবণ করে অপরকে সাহায্য করার সুযোগ করে দেবেন। এই বৃন্দাবনে বিহারীলালকে দর্শন করে আসবেন। জয় বিহারীলাল কি জয়। হরে কৃষ্ণা।